ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা বসানোর পর এক সপ্তাহে ট্রাফিক আইন লঙ্ঘনের অপরাধে 624টি মামলা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত গতির মামলা উল্লেখযোগ্য বলছে হাইওয়ে পুলিশ। তবে চালকদের মধ্যে ক্রমেই এই ট্রাফিক আইন অমান্যের প্রবণতা কমছে বলেও জানান দায়িত্বরত কর্মকর্তারা। পুরো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ক্যামেরার আওতায় আনা থাকায় নিশ্চিত হচ্ছে নিরাপত্তা। দুর্ঘটনা, ডাকাতি বা চাঁদাবাজির মতো ঘটনার রেকর্ড থাকছে এসব ক্যামেরায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাজধানীর সড়কের পর এবার মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে অটো ফাইন বা স্বয়ংক্রিয় জরিমানা পদ্ধতি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 250 কিলোমিটারের 5 শতাধিক স্থানে বসানো হয়েছে 1427টি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা। এসব ক্যামেরায় গত এক সপ্তাহে ট্রাফিক আইন লঙ্ঘনে মামলা হয়েছে 624টি। কর্তৃপক্ষের দাবি আইন অমান্যের প্রবণতা কমে আসছে। প্রতি ইঞ্চির জায়গায় মূলত এখন ক্যামেরা আওতাধীন, ফলে পুরো সড়কটি আমরা মনিটর করতে সক্ষম হচ্ছে। হাইওয়ে পুলিশ জানায় এআই নজরদারির মাধ্যমে মহাসড়কে কোনো চালক অতিরিক্ত গতিতে কিংবা উল্টো পথে গাড়ি চালালে তা শনাক্ত করে মামলা দেওয়া হবে। মোবাইল ফোনে SMS এর মাধ্যমে গাড়ির মালিকের কাছে পৌঁছে যাবে জরিমানার বার্তা। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবেন চালক বা মালিকরা। সময় পার হলে বাড়তে থাকবে জরিমানার অঙ্ক। আমাদের কাছে 624টি মামলা হয়েছে যারা আইন কানুন ভঙ্গ করেছে, বিশেষ করে ওভার স্পিড এবং উল্টো পথে চালানোর ক্ষেত্রে, এবং এই সকল যানবাহনের যারা মালিক তাদের কাছে আমরা SMS এর মাধ্যমে জানিয়েছি, এবং ওনারা মোবাইল ফাইন্যান্সিং এর মাধ্যমে জরিমানা পরিশোধ করতে পারবেন। প্রথম দিন থেকে মামলার সংখ্যা অনেক কমে এসেছে, প্রায় 80% কমেছে। এতে মনে হচ্ছে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে এবং মানুষ নিয়ম মেনে চলছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যানবাহনের মালিক, চালক ও যাত্রীরাও। তারা মনে করেন এর মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি নিশ্চিত হবে নিরাপত্তা। ভালো হয়েছে, এটা অনেক ভালো হয়েছে, এটা বিশেষ করে আমগুলো লেগে ভালো হয়েছে। আগে করছে কিন্তু অনেকদিন ড্রাইভার যারা জানতেছে এই অবস্থা রোডের পরিস্থিতি, অনেক হারা দায়িত্ব করবো না। রাস্তায় চুরি ডাকাতি হয়, অনেক ছিনতাইকারী হয়, এগুলো থাকলে মনে করেন আর আসে না। তবে বিশেষজ্ঞরা বলছেন সড়কে শুধু ক্যামেরা বসালেই হবে না, এগুলোর দেখভাল ও নিয়মিত তদারকিও করতে হবে। যারা প্রজেক্ট নেয় তারা প্রজেক্ট নেওয়ার জন্য নেয়, কিন্তু এটা কেন অতীতে ফেল করেছে এটা বিশ্লেষণ করতে যায় না। যদি বিশ্লেষণ করত তাহলে কিন্তু টেকসই হতো। বিশৃঙ্খলা রেখে সিগন্যাল যে প্রচলন করলে কাজ করবে না, এটা একমাত্র আমাদের দেশের লোকজনই বুঝতে পারে না। হাইওয়ে পুলিশ বলছে প্রাথমিকভাবে কয়েকটি অভিযোগে মামলা দেওয়া হলেও পর্যায়ক্রমে আওতা বাড়ানো হবে। সেই সাথে মহাসড়কে দুর্ঘটনা, ডাকাতি, অবৈধ চাঁদা আদায় কিংবা আইন শৃঙ্খলা পরিপন্থী কাজও কঠোরভাবে মনিটর করা হবে। সৌরভ নূর, ওয়ান নিউজ, ঢাকা।